এইটা কোন কোরআন? যেই কোরআনের মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, যেই কোরআনের মধ্যে কোনো ভুলের কোনো অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এইটা মুত্তাকিদের জন্য হেদায়েতের কিতাব। পৃথিবীর বিভিন্ন যত লেখক আছে সব লেখক তাদের পুস্তক, তাদের বই, তাদের কিতাব লেখার পরে তারা তাদের মন্তব্য দেয়, ও পাঠকবৃন্দরা, আমি মানুষ অক্লান্ত পরিশ্রম করে যেই কিতাব আমি লিখলাম, আমি মানুষ হিসাবে এই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, ভুল হওয়াটা স্বাভাবিক। যদি আপনারা এই কিতাব, এই বইটা পড়তে পড়তে কোথাও যদি ভুল পান, দয়া করে এই ভুলটা আমাকে ধরায় দেবেন, পরবর্তী সংস্করণে আমি সংশোধন হব। আমার বন্ধুগণ, কিন্তু আমার আল্লাহ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে নবীজির উপরে যেই কোরআন নাযিল করলেন, চ্যালেঞ্জ করলেন, ও পৃথিবীর জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, তোমরা যে বলো আল্লাহর নবী যখন এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করে তখন কাফিরদের শুনতে বড় ভালো লাগে, তারপরও ওই কাফিররা ঠাট্টা বিদ্রূপ করে মানুষের মাঝে বলে আর প্রচার করে, অপপ্রচার তারা চালায়, বলে মুহাম্মদ নিঃসন্দেহে একজন কবি, তাছাড়া এত সুন্দর করে সাজায় গোছায়া মিলায় মিলায় ছন্দের মতো করে পড়ে কেমনি? নিঃসন্দেহে মুহাম্মদ কবি বানায় বানায় বলছে। এইটা তো আমরাও পারি, কিন্তু এতদিন পর্যন্ত কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো বুদ্ধিজীবী মিলে এই কোরআনুল কারীমের ভুল তারা ধরতে পারে নাই, এবং তারা নিজের মতো করে তারা রচনা করতেও পারে নাই। আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলেন, তোমরা যে মনে করো এইটা হচ্ছে মুহাম্মাদের বানানো কিতাব, আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি